মৌবাক্সের ঢাকনা খুলেই আলতো করে তুলে আনা হচ্ছে মৌমাছিতে ঠাসা প্রতিটি ফ্রেম। ঝাঁকে ঝাঁকে মৌমাছি সরিয়ে ওপরের মোমের প্রলেপ কাটতেই বেরিয়ে আসছে সোনালী রঙের টসটসে মধু। বাক্স থেকে বিশেষ কায়দায় মধু সংগ্রহের পর তা প্রবেশ করানো হয় এক মেশিনে। সেই মেশিনের হাতল ধরে ঘোরালেই বের হয়ে আসে তরল মধু। এরপর তা ছেঁকে বালতিতে রাখার পর বিভিন্ন সাইজের বয়ামে ভরা হয়। এভাবেই বিশেষ কৌশলে পরিশ্রম আর যত্ন দিয়ে প্রতিটি বাক্স থেকে মধু সংগ্রহ করে বছরে 20 থেকে 25 লাখ টাকা ঘরে তুলছেন বাদশা মিয়া। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ছোটখাটো যারা উদ্যোক্তা এভাবে যদি চেষ্টা করে যে আমি 30টা না 10টা থেকে শুরু করব, যারা বেকার আছে শিক্ষিত, এরাও চেষ্টা করলে পারবে একটা প্রজেক্টের মালিক হতে, তবে উদ্যোগটা সঠিক হতে হবে। রাজবাড়ীর পাংশা থানার এই পরিশ্রমী মানুষটি এখন মৌ সাম্রাজ্য করেছেন ঢাকার ধামরাই উপজেলার রূপনগর এলাকায়। বিসিকের প্রশিক্ষণ আর সামান্য 50,000 টাকার ঋণ বাদশা মিয়ার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। 30টি কলোনি বা বাক্স নিয়ে শুরু করা সেই ছোট্ট উদ্যোগটি আজ 300 বাক্সের এক বিশাল খামারে রূপ নিয়েছে। বিসিকে প্রশিক্ষণ দিই, ট্রেনিং দিই। বিসিকে ট্রেনিং দেওয়ার পরে আমারে তারা কিছু সহযোগিতা করে, 50,000 টাকা লোন দিয়েছিল, ওই টাকা দিয়ে নিজের কাছ থেকে 30টা কলোনি কিনে দেয়। এই 30টা থেকে এখন প্রতি বছর আমি 1 থেকে 150 কলোনি বিক্রি করি। অথচ একটা সময় অন্যের কারখানায় কাঠমিস্ত্রি হিসেবে হাড় ভাঙা খাটুনি খেটেও কোনো মতে টেনে টুনে চলত তার অভাবের সংসার। এখন তিনি আর দিনমজুর নন, বরং একজন সফল উদ্যোক্তা, যিনি নিজের মেধা দিয়ে অভাবকে জয় করেছেন। এই মধুর সুবাসে লুকিয়ে আছে বাদশা মিয়ার ঘুরে দাঁড়ানোর গল্প। আগে তো আমি ছিলাম কাঠমিস্ত্রি, আল্লাহ তাআলা আমার খুব ভালো রাখছে। মাঠের পর মাঠ জুড়ে সরিষার হলদে ক্ষেত আর মৌমাছির গুনগুন শব্দে এখন মুখরিত চারপাশ। ফুলের মৌসুম অনুযায়ী তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তার মৌবাক্সগুলো নিয়ে ছুটে চলেন। যেখানেই হলুদ সরিষার গালিচা কিংবা লিচু বাগান, সেখানেই বসে বাদশা মিয়ার ভ্রাম্যমান মধুর কারখানা। বিশুদ্ধতার নিশ্চয়তা থাকায় ক্রেতারা ভিড় করেন তার কাছে। দূর দূরান্ত থেকে মানুষ এসে নিজ চোখে দেখে টাটকা মধু সংগ্রহ করেন। চোখের সামনে সংগ্রহ করা এই খাঁটি মধুর স্বাদ আর ঘ্রাণ বাজারের ভেজাল মধু থেকে সম্পূর্ণ আলাদা। আমি এখানে প্রতি বছরই মধুটা নিই এখান থেকে, ভালো মধু, ওরা খাঁটি মধুটাই বিক্রি করে। এখন তিনি শুধু মধু বিক্রেতা নন, বরং কলোনি ও মৌমাছি সরবরাহকারী হিসেবেও সুপরিচিত। তার এই প্রজেক্টে নিজের ভাগ্য বদলের পাশাপাশি আরো 4 জন মানুষের কর্মসংস্থান করেছেন। ব্যবসায়িক বুদ্ধিকে কাজে লাগিয়ে বাদশা মিয়া শুধু মধুই নয়, বরং সারা বছর মৌমাছি ও কলোনি বিক্রি করেও লাভবান হচ্ছেন। এক একটি কলোনি বিক্রি হয় 7 থেকে 10,000 টাকায়, আর প্রতি কেজি খাঁটি মধু মানভেদে 600 থেকে 1400 টাকায় বিক্রি করেন তিনি। আমি 30টা বক্স নিয়েছি প্রতি বছরই মধু নেওয়ার জন্য। ওনাদের মধুটা আসলে অনেক ভালো। আসা হয় প্রায়ই এখানে সরিষা ক্ষেত আছে এগুলো দেখার জন্য, বাট ওনাদের থেকে প্রতি বছরই মধু নেওয়া হয়। অভাবকে জয় করে বাদশা মিয়া আজ অনেকের জন্য অনুপ্রেরণা। শূন্য থেকে শুরু করে কোটিপতি হওয়ার এই স্বপ্নের যাত্রায় বাদশা মিয়া দেখিয়ে দিয়েছেন ধৈর্য আর মেধা থাকলে যে কোনো পেশাতেই আকাশ ছোঁয়ার সাফল্য সম্ভব। সনম সিদ্দিকী, কালবেলা।